আরে তুমি এসে গেছো? আরে উদাস লাগছে কেন? তুমি তো ডক্টরের কাছে গেছিলে না? কি বললো ডক্টর? কিছু না, রিপোর্টস তো চলে এসেছে আর ডক্টর এই বললো যে প্রবলেম আমার মধ্যে নয়, তোমার মধ্যে আছে। কে? না, এরকম হতে পারে না। একটা কাজ করো না, অন্য কোনো ডাক্তারকে দেখাই এবার। ওকে, আমি এইসব করে করে হাঁপিয়ে গেছি, আর কোনো ডক্টরের কাছে যাব না আমি। এই দুনিয়ায় অনেক লোকেরা আছে যারা বাচ্চা অ্যাডপ্ট করে নেয়, আমরাও করে নেব। বাইরে থেকে এসেছি, অন্তত এক গ্লাস জল খাইয়ে দাও। হ্যাঁ জি জি, জল। আরে নাও না। তুমি কখন এলে প্রিয়া? ও আজ সকালেই এসছে। আমার শরীরটা ভালো থাকে না না, তাই মা ওকে আমার খেয়াল রাখার জন্য পাঠিয়েছে। ঠিকই করেছে, এমনিতেও তোমার দিদি তোমাকে খুব মিস করে। তুমি জলটা খাও আর আরাম করো গিয়ে। দিদি, তুই চিন্তা করিস না, আমি বুঝতে পারছি তোর প্রবলেম। তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। কি বলবো ইয়ার, কি ঠিক হয়ে যাবে? বিয়ের এত বছর হয়ে গেছে, আজ অব্দি একটা বাচ্চা হয়নি। আর ডাক্তারও বলে দিল যে প্রবলেম আমার মধ্যে রয়েছে। আমি বুঝতে পারছি না যে আমি করব তো কি করব। কোনো ব্যাপার না, তুই টেনশন নিস না, আমরা অন্য ডাক্তারের কাছে যাব, ঠিক আছে? আচ্ছা রিয়া শোন না, আমি একটু কাজে বাইরে যাচ্ছি। তাহলে তোর জামাইবাবু যদি জিজ্ঞেস করে তাহলে বলিস আমার বান্ধবীর বাড়ি গেছি, ঠিক আছে? কিন্তু দিদি, তুই যাচ্ছিস কোথায়? জিজুও বাড়িতে নেই, আর আমি বাড়িতে একা কি করে থাকবো? আরে রিয়া, ওই কি হয়েছে যে আমার একটা বান্ধবী আছে, ও একটা ভালো ডক্টরের কন্ট্যাক্ট দিয়েছে। কে জানে যদি ভালো খবর চলে আসে তাড়াতাড়ি। তাহলে আমি এই জন্যেই, শোন না, তোর জামাইবাবুকে সামলে নিস, হ্যাঁ? আর হ্যাঁ প্লিজ তোর জামাইবাবুকে এটা জানতে দিস না যে আমি ডাক্তারের ওখানে গেছি। এমনিতেও চলে আসবে, প্লিজ সামলে নিস প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। তা তো আমি সামনেই নেব। প্রিয়া, শরিতা, প্রিয়া, বাড়িতে কেউ নেই, দরজাও খোলা আছে। প্রিয়া, দিদি কোথায় আছে তোমার? দিদি বাইরে গেছে। বাইরে গেছে, কিন্তু
এরকম কি করে ও আমাকে তো জানালো না। ফ্রেন্ডের কাছে গেছে। আচ্ছা, কিন্তু হঠাৎ এরকম কি করে, মানে ও আমাকে বলে কখনো কোথাও যায় না। এত কেন ভাবছো? দিদি নেই, আমি তো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আরাম করো আর আমিও গিয়ে বিশ্রাম করছি, ঠিক আছে? এটা কি করে হয় জিজু? এত তাড়াহুড়ো কেন? এমনিতেও আজকে বাড়িতে দিদি নেই। আর এমনি তো তুমি শুনেছো নিশ্চয়ই, সালে আধি ঘরওয়ালি হয়। তুমি ঠিক তো আছো? আমি একদম ঠিক আছি জিজু। যেমন তুমি দেখছো আমি ওই রকমই। আমি একদম ঠিক আছি। দেখো, এরকমই আর কি আমার পছন্দ নয়। জিজু, আমি আর কি মারছি না। দেখো, তুমিও একলা, আমিও একলা। আজকের পুরো দিন তোমার জন্য। হয়তো তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে হয়তো আর কি মারছো তুমি আমার সঙ্গে। ছাড়ো, আরে! যেতে দাও। আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ো। আমি না তোমার সঙ্গে একটা ডান্স করব। করতে পছন্দ করবে? ডান্স? বুঝতে পারছি না তোমার কি হয়ে গেছে আজ। আমার কিচ্ছু হয়নি। তুমি ডান্স করবে না? আমি গান চালাচ্ছি। আচ্ছা শোনো, আজকে তুমি আমাকে না বলেই কোথায় গেছিলে? ওই কি হলো? কিছু না, ওই আমার একটা বান্ধবীর মেয়ে ছিল তো, ওর বার্থডে ছিল আজকে, তাই এই জন্যই গেছিলাম। তুমি জানো কত মিষ্টি ওই মেয়েটা ছিল, কত সুন্দর করে বার্থডে সেলিব্রেট করলো ওরা। যদি আমাদেরও একটা বাচ্চা হতো তাহলে। আবার সেই কথা নিয়ে তুমি বসে গেছো? যখন তুমি জানো যে আমাদের বাচ্চা হবে না, তাহলে এই ব্যাপারে কথা বলে কি লাভ হবে? বারবার তুমি এই কথাগুলো বলে তুমি নিজের আর আমারও মাথা খারাপ করে দাও। ঘুমোচ্ছি আমি, সকালে অফিসে যেতে হবে।
কি হলো, তুমি এত রাতে মেসেজ করে ডাকলে কেন? মনে পড়ছিল তোমাকে, এই জন্য ডেকে ফেললাম। দেখো, এসব ঠিক নয়। যা যা করেছি এখনো পর্যন্ত ঠিক। দেখো, সেদিন যা কিছুই হয়েছে ভুল করে হয়েছে। ভুল? আচ্ছা ওইসব ছাড়ো, আমার না তোমাকে খুব মনে পড়ছিল। প্রিয়া, বোঝার চেষ্টা করো। তোমার দিদি ভেতরে ঘুমোচ্ছে, যদি ও উঠে যায় তাহলে বোঝার চেষ্টা করো। সেদিন যা কিছু হয়েছে ব্যাস, ওটা হয়ে গেছে, ভুলে যাও ওটাকে। এরপর থেকে আমরা এরকম কিছুই করব না। বসো এখানে। একটা কথা বলি জিজু, আমার না তোমাকে খুব পছন্দ। আজ থেকে নয়, তোমার বিয়ের আগে থেকে। ও তো আমার ভাগ্য খারাপ, তোমার বিয়ে আমার সাথে না হয়ে দিদির সঙ্গে হয়েছে। আর আমি এখনো তোমাকে খুব ভালোবাসি। তুমি পাগল হয়ে গেছো নাকি? কি ভুলভাল কথা বলছো? আমি ভুলভাল কথা বলছি না, সত্যি কথা বলছি। বোঝার চেষ্টা করো, তুমি যে কথাগুলো বলছো এগুলো ঠিক নয়। জিজু, আমি তোমাকে বিয়ে করব। তাতে দিদি থাকুক না থাকুক আমার কোনো অসুবিধা নেই। আমি তোমার সঙ্গে থাকতে চাই। পাগল হয়ে গেছো তুমি? কিরকম কথা বলছো? আমি নিজের- ঠিক কথা বলছি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? নিজের দিদির সংসার ভাঙতে এসেছো তুমি? তুমি এরকম ভাবতেও কি করে পারো? ঠিক আছে, সেদিন যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও এগুলো। কেন? আমাকে তোমার ভালো লাগে না? দেখো প্রিয়া, ব্যাপারটা ওইরকম নয়। তুমি বোঝার চেষ্টা করো, আমার বিয়ে হয়ে গেছে আর তুমি, প্লিজ, এটা আর হতে পারে না। ঘুমোতে যাচ্ছি আমি। কোথায় যাচ্ছ? আমার কথা এখনো শেষ হয়নি। বসো আগে। দেখো, আমার কথা বোঝার চেষ্টা করো। দিদি কখনো মা হতে পারবে না, আর তুমি কখনো বাবার সুখ পাবে না। তুমি আমাকে বিয়ে করলে আমি তোমাকে ওই সুখ দিতে পারবো। আর দিদিও খুব ভালোভাবে ও মার সুখ পাবে। আমরা সবাই একসাথে থাকবো, ভালো থাকবো সবাই। লোকেরা কি বলবে? সমাজ কি বলবে? একটা বাচ্চার জন্য অন্য বিয়ে করে নিল, আর ওটাও নিজের শালীর সঙ্গে। তুমি কি পৃথিবীর প্রথম মানুষ নাকি যে দ্বিতীয় বিয়ে করছো বাচ্চার জন্য? অনেক লোক আছে পৃথিবীতে যারা বাচ্চার জন্য বিয়ে করে। দুনিয়ার কথা ভাববে তো নিজে কি করে বাঁচবে? আর তোমার দিদি? ওকে আমি সামলে নেব। আমি জানি কোনো সমস্যা হলে ওরও হবে, আমারও হবে। কোনো ব্যাপার না, পরে সব ভালো হবে। ঠিক আছে, যদি তুমি বলছো তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার দিদির সঙ্গে তোমাকেই কথা বলতে হবে। আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না ওই ব্যাপারে। ওইসব তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সব সামলে নেব। এখনকারটা তো দেখি।
এটা কি হয়েছে তোমার? আহ, আহ, এই দিদি না সকালে গার্ডেনে গেছিল, তো ও গার্ডেনে কোনো পোকামাকড় ছিল, ওটাই কামড়ে দিয়েছে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গার্ডেনে গেছিলাম, ওখানে কোনো পোকা ছিল, তাই ওই কামড়ে নিল। দিদি তুমি টেনশন নিও না, আমি ওকে ওষুধও দিয়েছি আর গরম জল করেও দিয়েছি, ওটা দিয়ে করলে ঠিক হয়ে যাবে। আরে না না, এরকম কি করে ঠিক হয়ে যাবে? তুমি একটা কাজ করো, চলো ডক্টরের কাছে। আরে না, ওর কোনো দরকার নেই, ওষুধ নিয়েছি আমি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক হয়ে যাবে, তুই আরাম কর। ঠিক আছে, আমি চা বানিয়ে আনছি। থ্যাংক গড প্রিয়া, তুমি বাঁচিয়ে নিলে। আজকে যদি তুমি না থাকতে জানি না কি হতো। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি ওকে কি বলবো। তুমি চিন্তা করো না, আমি থাকতে কোনো টেনশনই নিও না, আমি তোমার পাশেই আছি। ওই সব তো ঠিক আছে, কিন্তু কোনোদিন যদি ও জানতে পারে তাহলে? কিসের টেনশন, ওটারও কিছু না কিছু উপায় বার করে নেব। এগুলো তো প্রিয়ার জামা কাপড়, আর এটাও জামাইবাবুর। দুজনের কাপড় একসাথে কি করছে এখানে? প্রিয়া, প্রিয়া! হ্যাঁ দিদি। এটা তোর জামা না? হ্যাঁ, এটা তো আমারই কাপড়। আর এটা তো জামাইবাবুর। এগুলো একসাথে এখানে কি করছে? দিদি ও তো কাপড়ই এসে গেছে কিভাবে? তুই হতে পারে ধোয়ার জন্য রেখে দিয়েছিস। তোর জামাইবাবু রাত্রিরে শোয়ার সময় এটা পরে শুয়েছিল, আর কাল তুই এটা পরেছিলিস। তাহলে রাতারাতি হঠাৎ করে দুটো কাপড় একসাথে কি করছে? দেখ প্রিয়া, তুই না মিথ্যে কথা বলার একদম চেষ্টা করিস না। আমার পেছনে তোদের দুজনের মধ্যে কি চলছে? দিদি তুই খামোকা টেনশন নিচ্ছিস, এরকম কিচ্ছু না। আমি এমনি এমনি টেনশন নিচ্ছি? কিছু নেই তোদের মধ্যে। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারছি যে গলাতে যেই চিহ্নটা ছিল ওটা কোনো পোকার নয়, তোর নখের আঁচড় ছিল ওগুলো। দেখ দিদি, তুই ফালতু ডাউট করছিস, এরকম কিচ্ছু না যা তুই ভাবছিস। দেখ, আমি তোর ব্যাপারে সবকিছু জানি, ঠিক আছে? ছোটবেলা থেকে তুই অসভ্য এক নম্বরে। আরে মা তোকে কেন পাঠিয়েছিল এখানে? যাতে তুই আমার দেখাশোনা করতে পারিস, আমার খেয়াল রাখিস, কারণ আমি অসুস্থ থাকি। আর তুই আমারই পেছনে আমারই স্বামীর সাথে মজা করছিস। দিদি এরকম কিচ্ছু না যেরকম তুই ভাবছিস। যদি আমার কিছু করারই থাকতো তাহলে ওপেনলি করতাম না। কি হলো? থাপড় কেন মেরেছো তুমি একে? আচ্ছা, শালিকে থাপ্পড় মারলাম, জামাইবাবুর লাগলো। এবার তুমিই বলে দাও যে তোমাদের দুজনের মধ্যে কি চলছে। কি চলছে মানে কি? কিছু চলছে না। এই টি শার্ট তুমি রাত্রিরে শোবার সময় পরে শুয়েছিলে না আমার সাথে? তাহলে এটা রাতারাতি এই হলে কি করছে? আমি কি জানি, রাখা ছিল হয়তো এমনিতে। মিথ্যে, একদম মিথ্যে। তুমি আমার বাধ্যতার ফায়দা উঠাচ্ছ না। আমি তোমাকে সন্তানের সুখ দিইনি, তাই তুমি আমার বোনের সাথে। দেখো, এরকম কিছুই নয়, তুমি ভুল ভাবছো। চুপ করো
তুমি? এরকমটাই আছে। কত সাফাই দেবে, হ্যাঁ বলো? আরে আজ তো সবকিছু সামনে চলে এসেছে। আমার আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সাথে এরকম করতে পারো। তাহলে ঠিক আছে দিদি, তুই যেরকম ভাবছিস না সেটাই ঠিক। আমি জিজুকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। বাহ, মানে কথা এখন বিয়ে অবধি পৌঁছে গেছে। জামাইবাবুর শালি বিয়ে করবে? ঠিক আছে তাহলে করে নে তোরা দুজন বিয়ে। আমার কি আছে, আমি তো এমনিতেও বাঁচা। দিদি তুই নিজে ভাব, আমরা যদি বিয়ে করি আগামী দিনে আমাদের বাচ্চা হবে, তো তুইও তো মায়ের সুখ পাবি না? কত শান্তি পাবি তুই, কত খুশিতে থাকবি। বন্ধ কর বোন, আমার আমার এরকম সম্মান চাই না, এরকম খুশি চাই না আমার। এর থেকে তো ভালো আমি এরকমই থাকি। এক তো আমি ভেতর থেকে অস্থির হয়ে আছি, তার উপরে আরো একটা ব্যথা, আমারই বোন সতীন হয়ে আমার বাড়িতে আসবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তোমরা দুজন বিয়ে করে নাও, খুশি থাকো। আমি আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। আমি তোমাদের মাঝখানে একদম থাকতে চাই না। আমি যাচ্ছি। দিদি 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 প্লিজ যাস না তুই, তোকে ছাড়া এই বাড়িটা একদম খালি হয়ে যাবে। আর তুই কেন যাবি বাড়ি ছেড়ে? আমি যাব বাড়ি ছেড়ে, এটা তো তোর বাড়ি। প্লিজ দিদি আমাকে মাফ করে দে। তাহলে ঠিক আছে, এই মুহূর্তে নিজের জামা কাপড় প্যাক কর আর বেরো এখান থেকে। আর দ্বিতীয়বার এই বাড়িতে ভুল করেও আসবি না। আর তোর সাথে আজকের পর কোনো সম্পর্ক নেই আমার। যা এবার, যা। শোনো, আমি আমার ভুলের জন্য খুব লজ্জিত, আমায় ক্ষমা করে দাও। আমি কিছু বুঝতে পারলাম না যে কি করে এসব হয়ে গেল। রিয়ার কথায় এসে গেছি, আমার উপরে অধিকার দেখাচ্ছিল। আমি কিছু চিন্তা ভাবনা করার সময় পাইনি। তুমি যেটা বলছিলে ঠিকই বলছিলে। ও সেই জিনিসেরই লাভ তুলছিল, আর ও জানতো যে তুমি কখনো মা হতে পারো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর জীবনে কখনো এরকম ভুল করব না। প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ।